আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করব আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ, তোমাদের কাছে এই অনুরোধটা করেছি। এদিকে দেখো, রাতে আমি ডিম ভাজি করব, সেজন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিব এখন। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, রোজার আর মাত্র 2 দিন বাকি আছে। তার মধ্যে থেকে তোমাদের ভাইয়া বাসা চেঞ্জ করবে, সেজন্য একটা বাসা পছন্দ করে ঠিকঠাক করে নিয়েছে ফাইনালি। তো ওই বাসাতে আমরা রোজার 10 থেকে 11 তারিখের মধ্যে চলে যাব, মানে 1 তারিখে। সেজন্য বুঝতেই পারছো যে কত একটা ঝামেলার মধ্যে আছি। রোজার মধ্যে বাসা পাল্টানো যে কতটা ঝামেলা, সেটা যারা বাসা পাল্টিয়েছে তারাই জানে। আর ঢাকা শহরে এত বাসার দাম পরিমাণ জানি না, অন্যদিকে কি পরিমাণের দাম, আমাদের এলাকায় এত দাম মানে কি বলবো। আমি বাসা ভাড়া দিয়ে মনে হয় যে মাসের ইনকামের অর্ধেক টাকা চলে যায়। তো যাই হোক, এতদিন তো সাবলেট ছিলাম, তো সাবলেটের ঝামেলা, যারা সাবলেট থেকেছো তারা হয়তো জানো। সাবলেট আমার মনে হয় সাবলেট না থাকাটাই ভালো। তো আমি যেখানে ছিলাম খালারা অনেক ভালো ছিল, একজনের সম্বন্ধে তো আর মিথ্যা কথা বলা যায় না, ওনারা অনেক ভালো ছিল। এখন আমরা এভাবে থাকবো না আর কি। এখন আমরা একটা বাসা পেয়েছি 1 রুমের, কিন্তু অনেক ভালো, রান্নাঘর বাথরুম সব কিছু মানে নিজেদের থাকবে। সেই জন্য আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো রোজার মধ্যে। তো তোমাদের সাথে সবই শেয়ার করব, কিভাবে বাসা পাল্টাবো বা নতুন বাসায় গিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকতে হবে, তাহলে তোমরা দেখতে পারবা। কারণ এখনও অনেক দেরি আছে, আরও ধরো 10 থেকে 12 দিন বাকি আছে, তারপরে বাসা চেঞ্জ করব। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু নাস্তা বানানো হয়ে যাচ্ছে। তো ওইদিকে গ্রাম থেকে দুধ নিয়ে আসছিল, দুধটাকে জাল করে সেমাই রান্না করব, সেমাই রুটি খাবো আজকে। নাস্তা মানে আজকে রান্না বান্না বাসায় করব না, বড় ভাসুরের বাসায় খাবার দাবারের আয়োজন করতেছে, তো ওইখানেই খাবার খাবো। সেই জন্য আর মানে রান্না বান্নার ঝামেলা নাই। তো সকালে নাস্তাটা তো বানাতে হবে, সেজন্য নাস্তা বানিয়ে খেয়ে নিব। আজকে শুধু রান্নাবিহীন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। রান্না না থাকলেও কি হবে, দেখো আমি কিন্তু এখানে নাস্তা বানাচ্ছি, তারপরে ভর্তা বানাবো। মেজু যা বলছে ভর্তা খাবে, সেজন্য ভর্তা বানাবো। মেয়েদের রান্না কাজ না থাকলেও আরও অনেক কাজ থাকে সংসারে, সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। কারণ ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, প্লেট বাটি সব কিছু ধোয়া, অনেক কাজ ছিল, সব কিছু আমি অফ ক্যামেরায় করে নিব। আর এদিকে তোমাদের মাইয়া যে সেমাইটা আনছিল, গত ভিডিওতে দেখিয়েছিলাম, এই সেমাইটা একদমই ভালো ছিল না। কারণ হচ্ছে এটা একদম নুডলসের মতো ছিল সেমাইটা। তো দেখ, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সেমাইটা নুডলসের মতো, খেতে একদমই ভালো ছিল না, বাজে একটা সেমাই। তো এটাকে ট্রাই করার জন্য তোমাদের ভাইয়া নিয়ে আসছিল বাসায়। তো খাওয়ার পর বলছে যে আর এটাকে আর আনবে না বাসায়। তো এইভাবে মানে সেমাইটা আমি করে নিলাম। দুধটাকে ভালো করে জাল করে নামিয়ে সেমাইটা দিয়ে সেমাইটা তৈরি করে নিলাম। আর এদিকে শুটকিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর শুটকি এভাবে না ধুলে অনেক ময়লা থাকে শুটকির ভিতর, তো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটার মধ্যে এখন শুটকিগুলো টেলে নিব। তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি কোনো অংশ ভালো লেগে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে যেও। তোমাদের এই সাবস্ক্রাইবগুলো আমার অনেক দরকার। আমার নতুন আইডি, সবাই আমাকে সাপোর্ট দিবা, আমিও তোমাদেরকে সাপোর্ট দিব। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করতে হবে। তো শুটকিটা হয়ে গেছে, এখন তোমাদের ভাইয়াকে নাস্তা দিব। এখানে আমরা 3 জনে একসাথে বসে নাস্তাটা খাবো, সেজন্য বেশি করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর মাহাদির জন্য ছোট বাটিতে করে নিলাম। এদিকে গ্যাসের এত পরিমাণে সমস্যা, কার এলাকায় এই সমস্যাটা হচ্ছে প্লিজ কমেন্টস করে জানাই দিও। তো
3 দিন ধরে গ্যাস নাই, রান্না বান্না অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এতদিন আমাদের এখানে গ্যাস মানে প্রচুর থাকতো, এখন গ্যাসটা কি যেন সমস্যা হচ্ছে, গ্যাস থাকেই না। তো দেখো অফ ক্যামেরায় ভর্তা 2টা বানিয়ে নিলাম। এখানে একটা ভর্তা আমি 2টা বক্সে করে নিয়েছি, একটা দিব ভাবির জন্য আর একটা আমার জন্য বাসায় রেখে দিব। আর এদিকে বড় বাসুরের বাসায় গিয়ে দেখো খাওয়া দাওয়ার আয়োজন। এখানে মুরগি বাটিতে করে নিয়েছে আর পোলাও রান্না করতেছে। গ্যাসের জন্য সব কিছু দেখো হাফ হাফ রান্না করে রেখেছে। আর এদিকে চিংড়ি মাছ ভুনা করবে, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে। এখানে মুরগির মাংস আছে, গরুর মাংস আছে। তো তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করতেছে। এত কষ্ট করে রান্না করেছে, আমাদের খেতে প্রায় 4টার পরে খেয়েছি দুপুরের খাবার। তো দেখো এখানে ভাত বসিয়েছে এই চুলার মধ্যে, আর গ্যাসের অবস্থা দেখো।